আপনি কি ড্যাং, গ্যাং না ক্যাং? মনে পড়ে সেই বিখ্যাত ডায়লগ? আপনি বাঙালি হলে ফেলুদাকে অবশ্যই চিনবেন। আর ফেলুদা মানেই আমাদের সবার প্রিয় সত্যজিৎ রায়। আজকের ভিডিও একটু অন্যরকম, বরং বলা ভালো আজকে একটা ছোট্ট চেষ্টা করছি আপনাদের জন্য। সামনেই পুজোর লম্বা ছুটি, আর এই পুজোর ছুটিতে যদি আপনারা উত্তরবঙ্গ ঘুরতে যান তাহলে অবশ্যই মনে অনেক প্রশ্ন আসে। এই যেমন, উত্তরবঙ্গ বলতে কোথায় গেলে ভালো হয়? দার্জিলিং, না গ্যাংটক, না কালিম্পং? যদিও গ্যাংটকটা পুরোপুরি উত্তরবঙ্গ নয়, ওটা সিকিম, কিন্তু আমরা গ্যাংটকটাকেও প্রায় উত্তরবঙ্গ ধরে নিয়েছি। অর্থাৎ দার্জিলিং, না গ্যাংটক, না কালিম্পং? চলুন একটা তুল্যমূল্য আলোচনা করে নিই যে কোন জায়গায় গেলে কি দেখবেন। তারপর আপনি প্ল্যান করে ফেলুন কোথায় আপনার যাওয়ার ইচ্ছে করছে। তাহলে আর দেরি না করে শুরু করি। এরোপ্লেনে বাগডোগরা, অথবা ট্রেনে নিউ জলপাইগুড়ি, বা সড়ক পথে শিলিগুড়ি হয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় দার্জিলিং, গ্যাংটক এবং কালিম্পং। শুরু করছি পাহাড়ের রানী দার্জিলিংকে দিয়ে। দার্জিলিং শুধু আমার নয়, অনেকেরই ভীষণ প্রিয়। অনেকে বারবার ছুটে যায় দার্জিলিং এর টানে। সত্যি, দার্জিলিং যেন এক ম্যাগনেট। কি অদ্ভুতভাবে আকর্ষণ করে আমাদের ভ্রমণ পিপাসুদের, সেটা না বলাই ভালো। চলুন তাহলে দার্জিলিং আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি আপনার প্ল্যান হবে, সেই ব্যাপারে বিস্তারিত আসি। আপনি সকাল সকাল এনজেপি, শিলিগুড়ি অথবা বাগডোগরা পৌঁছলে সবার আগে দেখে নিতে পারেন মিরিক লেক। মিরিকে বেশ কিছুটা সময় কাটিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে সরাসরি চলে আসতে পারেন দার্জিলিং। যাওয়ার পথে না হলেও ফেরার পথে একবার মিরিক লেক ঘুরে যাবেন। শুধু মিরিক লেকের সৌন্দর্য আপনাকে এখানে আসতে বাধ্য করবে। আর মিরিকে এলে দেখবেন এক কোলাহলবিহীন অপরূপ সুন্দর প্রকৃতি। প্রকৃতির প্রেমে আপনি পড়ে যাবেনই। টয় ট্রেনকে সঙ্গী করে চলে আসুন আপনার হোটেলে। চেক ইন করুন, লাঞ্চ করুন, একটু রেস্ট নিন। তারপর সন্ধ্যেবেলা চলে আসুন দার্জিলিং ম্যাল। দার্জিলিং ম্যালের একটা আলাদা সৌন্দর্য আছে, সেটা ম্যালে এলেই বুঝতে পারবেন। দার্জিলিং ম্যাল সবসময় জমজমাট। এখানে প্রচুর মানুষ আসে, বিশেষ করে সন্ধেবেলায়। সারা সন্ধে এখানে মানুষের ঢল নামে। আর শুধু মানুষ কেন, এখানে আপনি ঘোড়াও দেখতে পাবেন। আশেপাশে প্রচুর খাবারের দোকান, মোমো, স্ট্রিট ফুড, এছাড়া ট্র্যাডিশনাল দোকান তো আছেই, কেভেন্টার্স কিংবা হোপ গ্রিনারিজ। তাছাড়া আরো অনেক ছোট বড়, জানা অজানা, চেনা অচেনা দোকান আপনি পাবেন। তাই এক কথায় দার্জিলিং মেলে সময় কাটাতে আপনার খুব ভালো লাগবে। তার সঙ্গে যদি এখানে ট্র্যাডিশনাল কোনো কালচার বা কালচারাল প্রোগ্রাম চলে, তাহলে তো আর কথাই নেই। সন্ধেবেলাটা দার্জিলিং মেলে বেশ কিছুটা সময় কাটিয়ে ফিরে আসুন আপনার হোটেলে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। পরদিন খুব ভোর ভোর উঠতে হবে। দ্বিতীয় দিন খুব ভোরে ভোরে উঠে পৌঁছে যান টাইগার হিল। সেখানে সূর্যোদয় দেখুন, বেশ কিছুটা সময় কাটান, কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করুন। আর তারপর সেখান থেকে ফেরার পথে দেখে নিন বাতাসিয়া লুপ। হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন প্রাচীন ঘুম মোনাস্ট্রিও। এরপর সেখান থেকে সরাসরি ফিরে আসুন হোটেলে। হোটেলে এসে ব্রেকফাস্ট করুন। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন দার্জিলিং জু এবং মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের উদ্দেশ্যে। যদিও মাথায় রাখবেন প্রতি সপ্তাহে এটি বৃহস্পতিবার করেই বন্ধ থাকে। এখানে বেশ কিছুটা সময় কাটান, খুব ভালো লাগবে এই চিড়িয়াখানাটা। পরিষ্কার, নির্জন এবং তার সঙ্গে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। ফেরার পথে দেখে নিন চা বাগান, তেনজিং রক, গম্বু রক। এছাড়া ঘুরে আসতে পারেন কাছের ভুটিয়া বস্তি থেকেও। সঙ্গে অবশ্যই হাতে সময় পেলে দার্জিলিং রোপওয়েটাও ঘুরে নেবেন। দেখতে ভুলবেন না জাপানিজ পিস প্যাগোডা, বেশ সুন্দর। পরদিন অর্থাৎ তৃতীয় দিন চলে আসুন রক গার্ডেন। এই রক গার্ডেন
জায়গাটা ভীষণ সুন্দর। এই জায়গাটাকে উপভোগ করুন। রক গার্ডেন আসার রাস্তাটাও বেশ ভয়ঙ্কর ও রোমাঞ্চকর। রাস্তাটাকেও উপভোগ করুন। সেদিন আর বিশেষ কোনো সাইট সিইং রাখবেন না। হোটেলে আসুন, বিশ্রাম করুন, সন্ধেবেলা ম্যালে সময় কাটান, কারণ পরদিন আপনি বেরিয়ে যাচ্ছেন দার্জিলিং থেকে। চাইলে অবশ্য আপনি 1-2 দিন আরও থাকতে পারেন অথবা অফবিট প্ল্যান করতেই পারেন। এবার আসি ক্যাং অর্থাৎ কালিম্পং। দার্জিলিংয়ের দোসর বলাই ভালো। এনজেপি, বাগডোগরা অথবা শিলিগুড়ি থেকে তিস্তা নদীর পাশ দিয়ে করোনেশন ব্রিজকে ডান দিকে রেখে চলে আসুন কালিম্পং। কালিম্পং এক ছোট্ট শৈল শহর, ভীষণ সুন্দর, সাজানো গোছানো, তবে জনসংখ্যা কিঞ্চিত বেশি। কালিম্পংয়েও কিন্তু অনেক কিছু দেখার আছে। এই নয় যে শুধুমাত্র দার্জিলিং সুন্দর, কালিম্পংয়েরও একটা অসাধারণ সৌন্দর্য আছে, তবে সেটা উপভোগ করতে জানতে হবে। আপনি যদি দার্জিলিংয়ের মতো সকাল সকাল কালিম্পং পৌঁছে যান, তাহলে অবশ্যই হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে ঘুরে আসুন নার্সারি। তারপরে দেখে নিন বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফটসের কালেকশন। সন্ধেটা উপভোগ করুন প্রকৃতির সঙ্গে। তারপর সন্ধে নামলে ফিরে আসুন হোটেলে। হোটেলে ফিরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। পরদিন লম্বা সাইট সিইং আছে। পরদিন অর্থাৎ দ্বিতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। দেখে নিন দূরবীন মোনাস্ট্রি। কালিম্পংয়ের অত্যন্ত প্রাচীনতম এবং বিখ্যাত মোনাস্ট্রি এটি। এছাড়া একে একে ঘুরে নিন আর্মি গল্ফ কোর্স, ফ্লাওয়ার নার্সারিজ, ডেলো, হনুমান টক, ডক্টর গ্রাহামস হোম। দেখে নিন সেই বিখ্যাত অথবা ভয়ঙ্কর মর্গ্যানস হাউসকে। এখন আছি ডেলো হিল বা ডেলো পাহাড়ে, আর যাচ্ছি সানসেট দেখতে। ডেলো পাহাড়ে সানসেট দেখুন, তারপর সন্ধে নামলে ফিরে আসুন আপনার হোটেলে। চাইলে সন্ধেবেলা কালিম্পং শহরের ব্যস্ততা উপভোগ করতেই পারেন। কালিম্পং শহর ভীষণ ব্যস্ত এই সন্ধেবেলায়, আবার যখন রাত হয় তখন ধীরে ধীরে শান্ত হয়ে আসে এই কালিম্পং। পরদিন অর্থাৎ তৃতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন লাভা লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। লাভা লোলেগাঁও এক কথায় অফ বিট, তবে এর সৌন্দর্য সব থেকে সুন্দর। বিশেষ করে আপনারা যারা কালিম্পংয়ে এই প্রথমবার যাচ্ছেন, অবশ্যই লাভা লোলেগাঁওটা ঘুরে নেবেন, বেশ ভালো লাগবে। তার সঙ্গে অবশ্যই দেখে নেবেন নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, লাভা মোনাস্ট্রি। এই সমস্তগুলো দেখে সন্ধেবেলা ফিরে আসুন হোটেলে। হাতে সময় থাকলে পরদিন বেরিয়ে পড়ুন পেডং ও শিলারিগমের উদ্দেশ্যে। দুর্দান্ত লাগবে, দুর্দান্ত জায়গা। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে ফিরে আসুন হোটেলে, আর তারপর দিন বেরিয়ে পড়ুন বাড়ি ফেরার উদ্দেশ্যে। এবার আসি গ্যাং অর্থাৎ গ্যাংটক। সিকিমের রাজধানী গ্যাংটক, তবে প্রকৃতিপ্রেমীর কাছে গ্যাংটক কিন্তু অনেক কারণে পপুলার। এই যেমন ধরুন নর্থ সিকিম অর্থাৎ লাচেন, লাচং, ইয়াংথাম, আবার ইস্ট সিকিম ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস, কিংবা ওয়েস্ট সিকিম পেলিং, অথবা সাউথ সিকিম নামচি, রাবাংলা। সত্যি এক কথায় সমস্ত সিকিমটাই কিন্তু আমাদের কাছে ভীষণ প্রিয়। তবে আজকের ভিডিওতে আমি শুধুমাত্র গ্যাংটক ও পেলিং সম্পর্কেই আলোচনা করব। দার্জিলিং বা কালিম্পংয়ের মতো সকাল সকাল পৌঁছে যেতে পারেন গ্যাংটক। মাথায় রাখবেন, আপনি নর্থ সিকিম, সাউথ সিকিম, ইস্ট সিকিম অথবা ওয়েস্ট সিকিম যেখানেই যান, গ্যাংটক হচ্ছে সবথেকে কনভিনিয়েন্ট পয়েন্ট। সন্ধেবেলা সময় কাটান গ্যাংটক ম্যালে। গ্যাংটক ম্যালে এলে আপনার বেশ ভালো লাগবে।
দার্জিলিং ম্যালের সঙ্গে বেশ কিছুটা মিল পাবেন এখানে, তবে দার্জিলিং ম্যালের থেকেও এই জায়গাটা আরও বেশি জমজমাট। আর যদি আপনার হোটেল থাকে গ্যাংটক ম্যালের খুব কাছে, তাহলে তো বলাই বাহুল্য, রাতের সৌন্দর্যটা দেখুন। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ুন ছাঙ্গু লেক ও বাবা মন্দিরের উদ্দেশ্যে। কপাল ভালো থাকলে যদি আপনার পারমিশন করা থাকে, তাহলে ঘুরে দেখে নিন নাথুলা পাস। বিকেল অথবা সন্ধেবেলা হোটেলে ফিরে ম্যালে সময় কাটাতে পারেন। পরদিন অর্থাৎ তৃতীয় দিন বেরিয়ে পড়ুন গ্যাংটক লোকাল সাইট সিইং এর উদ্দেশ্যে। দেখে নিন রোপওয়ে, ডুডরুল, নামগাল ইনস্টিটিউট অফ টিবেটোলজি, ডাইরেক্টরেট অফ হ্যান্ডিক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুম, যদিও এটি রবিবার বন্ধ থাকে। এছাড়া ফ্লাওয়ার শো, অর্কিড শো, এছাড়া আরও অনেক কটি উল্লেখযোগ্য সাইট সিইং। আপনি পেলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। পথে অবশ্যই ঘুরে যাবেন রাবাংলা ও নামচি। পরদিন ঘুরে নিন পেলিং সাইট সিইং, খেচিপেডি লেক, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস এবং এর সঙ্গে অবশ্যই দেখে নেবেন এই স্কাই ওয়াকটা। যদিও ওয়েদার ভালো থাকলে স্কাই ওয়াক অসাধারণ, এখানে আসতে আপনার বেশ লাগবে। পেলিংয়ের সর্বশেষ গন্তব্য সিংশোর ব্রিজ, অসাধারণ ঝুলন্ত এই ব্রিজ। এখানে এসে সময় কাটাতে আপনার কিন্তু খুব ভালো লাগবে। আর পেলিং বেড়াতে এলে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে দেখবেন। আজকের গল্প এটুকুই। খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তবে তার আগে একটা প্রশ্ন আছে, কেমন লাগলো গ্যাংটক, দার্জিলিং আর কালিম্পং? অবশ্যই কমেন্ট করে জানান। আর অবশ্যই জানাবেন আপনার প্রিয় জায়গা কোনটা, অথবা আপনি সামনে কোথায় ঘুরতে যাচ্ছেন। চলুন সবাই মিলে বেরিয়ে পড়ি প্রকৃতির টানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। Our hearts beat to the city streets. We began to feel the fire.